বন্ধুরা গুড মর্নিং, আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকের রেসিপি চিকেন পকোড়া। কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চিকেন পকোড়া করব আর একটা আলু দিয়ে গাজর দিয়ে পকোড়া করব। কিভাবে করছি সেটা দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। চলুন দেখায়। এখানে করব আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি এভাবে, আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, নাহলে লালচে মতো হয়ে যাবে বলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে গাজর নিয়েছি, এটাকেও গ্রেট করে নিয়েছি, এটা একটা পকোড়া হবে। আর এখানে চিকেন পকোড়ার জন্য চিকেন নিয়েছি, এম সাইজের কেটে নিয়েছি, একটু বড় বড় করে পিস করেছি। চিকেন নিয়েছি, আদা রসুন নিয়েছি। আচ্ছা, আগে কী কী দেবো সেটাই আগে দেখাচ্ছি, কোনটায় কী কী দেবো। প্রথমে আগে চিকেনটাকে রেডি করে নিই। চিকেন দেবো 1 চামচে আদা রসুন বাটা, 2 চামচে চাল গুঁড়ো, 4 চামচে বেসন। এখানে দিয়ে দেবো ধনে পাতাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরকম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি একটা, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নেবে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচু। মশলা দেবো দেখাচ্ছি। এখানে গোলমরিচ 1/2 চামচে, হলুদ 1/2 চামচে, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচে, ধনে 1 চামচে, জিরেটা আমি গোটা দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি না, গোটা 1/2 চামচে, নুন পরিমাণ মতো, ছোটো চামচে 1/2 চামচে গরম মশলা গুঁড়ো। আর একটা ডিম নিয়েছি, ডিমটাকে দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা মেখে নেবো হাত দিয়ে। দই অল্প একটুখানি জল দেবো, অল্প সামান্য জল দেবো, অল্প করে দেবো, খুব বেশি দেবো। ভালো করে মেখে নেবো। 1/2 পিস লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেবো, ভালো করে কুচলে দিচ্ছি। ভালো করে মেখে নেবো। এটা মাখা হয়ে গেছে। এবার চিকেনটা মাখা হয়ে গেছে, চিকেনটা পাশে রেখে দিলাম। এবারে এইটাকে মেখে নেবো। এটা দিয়ে দেবো, এই আলুটাকে জল থেকে ছেঁকে তুলে নেবো। এইভাবে হাত দিয়ে একটু করে করে তুলে নিতে হবে নিংড়ে। আর এটা খেতে খুবই ভালো হয়। আর এটা স্পেশাল একদম রোজার ইফতারের জন্যই করছি, চিকেন পকোড়া আর আলু দিয়ে গাজর দিয়ে পকোড়া। এটা খেতে খুবই ভালো হয়, এটা আপনারা বাইরে খাবেন, খেতে খুবই ভালো হয়। এখানে দিচ্ছি চাল গুঁড়ো, 3 চামচের মতো চাল গুঁড়ো দিলাম। কর্নফ্লাওয়ার গুঁড়ো দিচ্ছি, এই কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচে, আর 1 চামচে দিয়ে দেবো, 3 চামচের মতো দিলাম কর্নফ্লাওয়ারটা। দিয়ে দেবো এবারে ধনে পাতাটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, এখানে গাজরটাও পুরোটা দিয়ে দেবো। এখানে কিছু মশলা দেবো, এখানে দেবো 1/2 চামচে গোলমরিচ, 1 চামচে কাশ্মীরি লঙ্কা, আর দেবো 1/2 চামচে জিরে গোটা, আর 1/2 চামচে হলুদ, ধনে গুঁড়ো 1 চামচে, নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। জল নিয়েছি, জল দিয়ে দেবো। আর চিকেনেও তো তখন জলটা দিইনি, এখন জল নিয়েছি, একটু দিয়ে দেবো, খেতে বেশ ভালো হয় জলটা দিলে। আচ্ছা, এখানে এবারে আমি মেখে নেবো। একটু আদা রসুন বাটা দেবো, 1 চামচে আদা রসুন বাটা দিলাম। আর এখানে আমি তেলটা গরম করে বসে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মেখে নেবো, যদি জল লাগে দেবো, না লাগে দেবো না, এটা ভালো করে মেখে নেবো। এখানে আমার জল লাগেনি, এতে হয়ে গেছে মাখানো। আলুর সাথে তো এমনি জল বেরোয়, আর গাজরে নুন পড়েছে বলে জলটা বেরিয়েছে এমনিতেই, এতেই হয়ে গেছে, আর জল দিতে লাগেনি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলি এটাকে আগে করে নেবো। এইভাবে একটু তেলটা জোর করে দিচ্ছি। এখানে হালকা গরম হয়েছে, খুব বেশি গরমে দেবো না, হালকা গরমে দিয়ে দেবো, তাহলে গাজর আলুটা সিদ্ধ হবে। আমার সবকটা দেওয়া হয়ে গেল, একটু হোক, তারপর উল্টাবো। পকোড়াগুলিকে উল্টে দেবো, এবারে ভালো করে উল্টে পাল্টে এরকম ভেজে নেবো ভালো করে। এবার আমার এই পকোড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। এই পকোড়াটা আমার হয়ে গেল। এবার চিকেন পকোড়াটা করে নেবো। আর এইখানে সামান্য বেকিং সোডা দেবো, সামান্য মাংস দেবো, তাহলে মাংসটা ভালো এই জুসি হবে, নরম হবে। আর এটা ভালো করে একটু মেখে নেবো আবার। এবারে চিকেনের পকোড়া দিয়ে দেবো, আমি চিকেন পকোড়াটাকে দিয়ে দেবো একটা করে। চিকেন পকোড়া খেতে খুবই ভালো হয়, আলুর পকোড়াটাও খেতে ভালো হয়, যেটা গাজর দিয়ে বানিয়েছি, আর এটাও দারুণ খেতে হয়। অবশ্যই বানিয়ে আপনারা খাবে, খেতে খুব ভালো হয়। এটা চা কফির সাথেও খেতে পারবে। আর এখন এটা ইফতারের জন্য করছি, ইফতারে এটা বানিয়ে আপনারা খাবেন, খেতে খুব ভালো লাগে। এবারে পকোড়াগুলিকে এবার করে উল্টে দেবো।
আমি একদম কমিয়ে রেখেছি, কম করেই এটা করতে হবে, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। কমিয়ে দিয়েই করছি। এবার উল্টে দিচ্ছি, এদিকে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে নিচ্ছি ভেজে। এবারে তুলে নেব, হয়ে গেছে, উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। তুলে নেবো ছেঁকে তেলে। আমার রেডি চিকেন পকোড়া, আলু আর গাজর দিয়ে পকোড়া, দুটো পকোড়া আমার একদম রেডি। দু রকম পকোড়া রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।